গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে একটু হলেও ভালো লাগবে ব্লগটা। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে ডোডো আর পিসি, ছোটো পিসিমণি এসছে। আজকে দোসরা চৈত আমাদের এখানে শ্মশানকালী পুজো হয়। তো আজকে ভাবছিলাম যাবো পুজোটা দেখতে, তাই জন্য আজকে ব্লগটা করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে পুজোটাকে। আর শ্মশানকালীর পুজোটা কেন হয় কিছু কিছু মানুষ জানে না, তাদেরকে যেটুকুনি আমি জানি সেইটুকুনি তোমাদের বলবো। আর যেটুকুনি আমাকে জানানো হয়, যেটুকুনি জানতে পেরেছি আমি। তো যাই হোক, ঘরটাকে অর্ধেক ক্লিন করেছি, ওকে খাওয়াবো, ঘরটা নিচটা ক্লিন করবো। দেখতে পাচ্ছ কী অবস্থা। পুরো পরিষ্কার করার পরে তারপরে আমি কিছু খেতে পারবো না। বিস্কিট খেয়েছি। মাম্মা চান করছে, আর এই যে সব ফটো তুলতে ব্যস্ত। বলো মাম্মা। মাম্মাম এই যে চনপুটা অনেকদিন পর ব্লগে। তো চান করা কমপ্লিট, মাথাটা এখনো মোছা হয়নি। এই যে ইনার লাঞ্চ কমপ্লিট। ভাত ডাল আর সবজি দিয়ে একটা তরকারি, মানে সবজি দিয়ে ভাত দিয়ে ডাল দিয়ে একটা পেস্ট, যেটা আমি হাতেই করি, মিক্সিতে করি না। খাই দিয়েছি, খেতে চাইবে না কিছু, তো অর্ধেক নষ্ট হয়েছে, ওখানে পড়ে রয়েছে খাবারের বাটি মাটি, কি বলবো, আর কিছু বলার নেই। আর আজকে ছোটো পিসিমণিরা এসছে, দেখলেই ডোডোকে তোমরা ব্লগে। এই যে ম্যাচা নিয়ে, ম্যাচা এখন খাবো। আমি ম্যাচা খেতে ভীষণ ভালোবাসি। তো ছোটো পিসিমণিকে বলি যে মিষ্টি না আনে ম্যাচা আনবে। ম্যাচাটা আমার বেশ ভালোই লাগে, ওখানকার তৈরি করা। আমরা এখন লাঞ্চ করতে বসেছি। আর এই যে ওখানে ব্লগ করছে বিকালবেলা রেডি, মানে ডোডোর ফোন দিয়ে ব্লগ করতে হচ্ছে। যাই হোক, বিকালবেলা রেডি করে দিয়েছি। এই যে যাচ্ছে ঠাকুমা আর নাতনি শিবতলা। আজকে শ্মশানকালীর ঠাকুরটা তৈরি হচ্ছে আমাদের শিবতলা, মানে একটু পরে তৈরি হবে সূর্য ডুবলে। তো যাচ্ছে ওরা দুজনে। তো চলো রেনিয়ার পুরো লুকটা দেখাও, দেখো তোমরা। এই কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? চলো। তো সকালবেলা দেখাতে পারিনি। আর ডোডোর জন্য, মানে মেয়ের জন্য একটা পুতুল নিয়ে এসছে, সেটা তোমাদের দেখায়, দাঁড়াও। এই দেখো, এই পুতুলটা নিয়ে এসেছে। তাতেই চুলমুল ছিঁড়ে দিচ্ছিল, আমি প্যাকেটে ভুনে রেখে দিয়েছি। এখন তো খেয়ে দেবে না, তো মানে কালারটা নষ্ট হয়ে যাবে না, চিকচিকেতে থাকলে কালারটা ঠিক থাকবে। তুমি চিকচিকেতেই রেখে দিই। তো আমি একটু যাচ্ছি এখন বাবার দোকানে। বাবার দোকান বলতে তোমাদের আগে কোনো ভিডিওতে বলা হয়নি, তো আমাদের একটা ফাস্টফুডের দোকান আছে, সেখানেই যাচ্ছি। কেন বাবা গেছে সেতল দিতে, তো আমাকে এখন দোকানে যেতে হয় এই টাইমটায়। এখন যাওয়া যাক। তো আমরা দোকান থেকে চলে এলাম। এই যে বাবান জল খাচ্ছে, মুড়ি দিয়ে চপ দিয়ে খাওয়া হলো। এই যে আমার মাইয়া আর আমার মা খেলছে দুজনেই। বৃষ্টি মুষলধারের হচ্ছে, মেঘ সেরকমই ডাকছে। সব বন্ধ করে বসে আছি। চার্জার লাইটের চার্জও শেষ হয়ে গেছে। ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আজকে আমাদের দোসরা চৈত্র শ্মশানকালী পুজোর দিন। এই দিনে বৃষ্টি হবে, এই দিনে ডাকবেই। এই দুদিন ধরে মেঘলা ছিল, অন্য দিনও হতে পারতো, কিন্তু এই দিনে হবেই। এটা একটা মানে হয়ে থাকে। আমি 2-3 বছর ধরে এটাই দেখছি। তো যাই হোক, ভাবলাম যে একটু ব্লগটা স্পেশাল করে করব। ভাবলাম মেলায় যাব, মেলায় তো যাব, একটু রাত্রি করে যাবো, 10:30 11টা, যদি পারলে যাবো, না যাবো না, কনফিউজড আছি। মেয়ে যদি ঠান্ডা হয়ে থাকে তার ঠাকুমার কাছে, তাহলে যাব। তো আমার মুখটাও কি কালো কালো লাগছে, দেখো। ঠিক আছে চলো, রেখে ওকে আগে খাই দিই। মেয়েকে খাওয়াতে হবে। তো আমরা ফাইনালি ডিনার করে চলে এলাম মেলায়। আর এখন বাজছে 12টার সময় মেলায় এসেছি, টোটো করেই এলাম। হেঁটে যেতে হলে অনেকটা টাইম লেগে যেত। তো চলো যাওয়া যাক। তো মেলায় তো চলে এলাম, দেখতেই পেলে। আর বৃষ্টিতে কাদা প্যাচ করছে, কিছু আর বলার নেই। মানে শাড়িটা আমার ভিজেই গেল, দেখতেই পাচ্ছ কত কাদা। তো এখনও ঠাকুর শ্মশানে আসেনি বলে ঠাকুর গ্রাম ঘুরছে এখনও, তাই জন্য আমরা ফাঁকায় ঘুরে যাব। আর বাবান আর ডোডো তো ওরা সারারাত্রি পুজো দেখবে। আমি ভয়েসটা পরে অ্যাড করছি। ওরা পরের দিন ভোরবেলা 6টার সময়, 6টা না 5টা নাগাদ এলো। তো এই শ্মশানকালী পুজোটা হচ্ছে আমাদের গ্রামের মানুষরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, গ্রামের মানে উন্নতি হবে, ভালো হবে, এই জন্যই পুজোটা করা, আমি যতদূর জানি। আর এই ঠাকুরটা হয় মানে সূর্য ডোবার পরে যেদিন পুজো সেদিনই হয়।
সন্ধ্যে 6টা বা যখনই সূর্যটা ডোবে টাইম মেনটেন করে হয়। আর ইনস্ট্যান্ট তৈরি হয় 2-2.5 ঘন্টার মধ্যে। তৈরি হয়ে যাওয়ার পরে এই ঠাকুরটাকে মাথায় করে নিয়ে পুরো গোটা গ্রাম ঘুরিয়ানোর পরে রাত্রিবেলা সারা রাত ধরে পুজো হয় শ্মশানের মধ্যে। এখানে বেদি করাই আছে, দেখতেই পাচ্ছ, ঠাকুর নিয়ে ঢুকছে। আর এটা প্রতি বছর একবার করে হয়, মানে বছরে একবারই হয় এখানে আমাদের দোসরা চৈতে। তো এর একটা মহিমা আছেই বলতে পারো। আর এই মা খুব জাগ্রত। তো আর রিসেন্ট এই বেদিটা করা হয়েছে। এই বেদিতে এখন পুজো হচ্ছে। আমি 3 বছর না 2 বছর ধরে দেখছি এই বেদিটা। আগে এমনি নর্মালি পুজো হতো। তো যাই হোক, এই যে কাপ প্লেট কিনতে চলে এসেছি। দেখছি প্লেট তো কিনি না, চায়ের কাপ কিনি, আমার ভালো লাগে বেশ কিনতে। তো ওইগুলোই দেখছি কোনটা কেনা যায় আর না যায়। ডিসাইড করে উঠতে পারছি না কোনটা আমি নেবো কোনটা নেবো না, মানে কনফিউজড হয়ে গেছে। কারণ এই চীনামাটির কাপগুলো নিলে কী হয় বলো তো, মানে চা খেতে খেতে একটু ভালো কোয়ালিটি না হলে না ভেতরটা ফাটল ধরে যায়। তাই জন্যে আমার বললাম কাছের কাপগুলো নেওয়াই ভালো। সাইজে ছোটো হয়েছে কিন্তু ভালো, এইগুলোই বেস্ট লাগলো আমার। তো ওইগুলো একটা নিয়েছি, দেখতেই পারবে, ভিডিওতে দেখাবো ব্লগে। আর এই যে কাদা প্যাচ প্যাচ করছে, এখন যাচ্ছি বাড়ি। মোটামুটি হয়ে গেছে টুকটাক কেনাকাটাই, ঠাকুরও দেখা হয়ে গেছে, ঠাকুর চলে এলো, তোমরাও দেখতে পেলে। তো চলো বাড়ি যাই। আবার এরা 2 জোড়া মানিক আসবে আবার পুজো দেখতে। চলো যাওয়া যাক বাড়ি, গিয়ে আমার মেয়ে কী করছে দেখি। কালকে ব্লগটা রেন্ট করতে পারিনি, রাত্রির 1:30টা বেজে গেছিলো। আর তার মধ্যে ঘরে লাইটও জ্বলছিলো না, মাম্মাম ঘুমাচ্ছিলো বলে। তো কালকে কী কিনেছি না কিনেছি সেটা তোমাদের দেখি। ব্লগটাকে এন্ড করে এডিট করে পোস্ট করতে হবে তাড়াতাড়ি। চলো দেখিয়ে দিই। হচ্ছে আমি এটা মানে আমার ঘরের জন্যে এটা খুবই দরকার। এটা দেখাচ্ছিলাম একটু আগেই ওই কাজের দিদিটাকে। এইটা হচ্ছে কাপ চায়ের, ছোট ছোট কিনেছি, বেশ ভালোই লাগছে দেখতে। আমার ভালো লাগলো বলে কিনে নিলাম। এগুলো কাচের 6টা কিনেছি, দেখতেই পাচ্ছ। এই যে এরকম 6টা কিনেছি। তারপরে হচ্ছে এটা পিসিমণি আমাকে কিনে দিয়েছে, পিসিমণি হাটটা আমাকে কিনে দিয়েছে। দেখুন ক্যামেরায় কী লাগছে জানি না, বাট এরকম দেখতে জিনিসটা, বেবি পিঙ্ক কালারের, বেশ ভালো, বেশ ভালোই দেখতে হয়েছে। পিসিমণি এটা আমাকে গিফট করলো। তারপর পিসিমণি আরও এইগুলো কিনেছে ঘরের জন্য, মানে আমাদের ঘরের জন্য কিনলো এইগুলো। এই কাপের সেটটা পিসিমণি গিফট বললো সোনিয়া নেবে, আর আমার পছন্দ তো ভালোই হলো। তো বলছে তাহলে দাঁড়াও, এইটা 2টো সেট নিচ্ছে, একটা ফুল পিসিমণির জন্য আর একটা আমাদের জন্য। তো এই কাপের সেটটা এনেছে চা খাওয়ার জন্য। এটা চীনামাটির আর এটা পুরোপুরি কাচের। এই হচ্ছে ব্যাপার। মাম্মার জন্য একটা ছাঁকনি কিনেছি, কেন ওর এখন মেস্ট হচ্ছে, তো আমি তো মিক্সিতে করি না, ছাঁকনিতে করি। তো এটার দরকার ছিল, এর বড়োটা দরকার ছিল, বাট এটা পেয়ে গেছে, এটাই নিয়ে নিলাম আমি। আর আপাতত এটা দিয়ে চালাই। পোকটা পিসিমণি কিনেছে মেয়ের জন্য, আর এটা আমি কিনেছি মেয়ের জন্য। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিলেজ লাইফস্টাইল উইথ সোনিয়াকে। ব্লগ তো হচ্ছে কিন্তু ব্লগ এডিট করে পোস্ট করা হচ্ছে না, সত্যি করে বলতে গেলে। কোনটা আগে দেবো কোনটা পরে দেবো টোটালি কনফিউজ। যেটা এডিট হচ্ছে সেটাই পোস্ট করতে হচ্ছে। এখনও 3-4টে ব্লগ পড়ে রয়েছে, এডিট করা হয়নি, আমার গ্যালারি জাম হয়ে যাচ্ছে খালি সময়ের অভাবে। কালকে রাতে ভাবলাম এসে ব্লগটাকে এন্ড না করে ব্লগটা এডিট করে নেবো, কিন্তু চোখটা আমার বুঝে এলো, তাই জন্য আমি আর করতে পারলাম না। তো যাই হোক, একটু দাঁড়াও, একটু ওয়েট করো তোমরা, আমি ব্লগ পোস্ট করব। ব্লগ করা আছে, ব্লগটা পোস্ট করতে টাইম পাচ্ছি না, তোমরা জানো কেন, সেটা আগের ভিডিওতেই বললাম। যদি না জানা থাকো তাহলে প্লিজ আগের ভিডিওটা চেক আউট করো। আর আপাততের জন্য টাটা, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর সাপোর্ট করতে থাকো আমাকে। টাটা, বাই বাই।